হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আবার আমি খোলা জানালা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি আপনাদের কাছে আপনাদের দেখাবো আমার রান্না ডাঙ্গা আর এই কাঁঠাল বিচি, এই দুটা একসাথে মিক্স করে রান্না করে দেখাবো। দেখেন, ডাঙ্গাটি আমি এভাবে কেটে রেখেছি, আর কাঁঠাল বিচিটিও এভাবেই কাটছি। দেখেন, এই দেখেন আমি এভাবে কেটেছি, কাঁঠাল বিচি আর ডাঙ্গা কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। এখন আমি আপনাদের দেখাবো এটা কিভাবে রান্না করব। আর আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, আর বেশি বেশি আমাকে শেয়ার করেন, যেন আরও মানুষ আমাকে দেখতে পারে। আপনাদের জন্য আপনারা আমার সাথে থাকেন সবসময় আমার এই খোলা জ্বালানা রান্নাঘরে। আপনাদের জন্য স্বাগতম। এখন আমি এটার মধ্যে এইসব দিয়ে দিব। শুটকি, চাপা শুটকি ধুয়ে রেখেছি, আর পেঁয়াজ আর এই কাঁচামরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি আজকে এই রান্নাটা রাঁধবো। আজকে আমি এই রান্নাটা করব। এটার নাম এই ডাঙ্গা, আমাদের ঢাকায় মানুষ এটার নাম ডাঙ্গা শুটকি বলে, আবার কেউ কেউ মরিচের তরকারি বলে। আজকে আমি এটা রান্না করব। আপনাদের সাথে থাকেন, আমার লাইক, কমেন্ট, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেশি বেশি আমার সাথে থাকেন, আর বেশি বেশি আমার শেয়ার করেন। আমার কাজটা, আমার এই রান্নাটা যেন আরও মানুষ দেখতে পারে। আমি এটার ভিতরে এখন পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এটার ভিতরে এই চাপা শুটকিটি ধুয়ে রেখেছি, দেখেন একটু দিয়ে দিলাম। আর মরিচ একটু বেশি দিতে হয়, কারণ এটা ঝাল খেতে হয়, তাই আমি মরিচ একটু বেশি দিয়েছি। তো ঝাল ঝাল খেতে হয়, ঝাল রান্না করলে ভালো লাগে। এখন এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়োটা অত বেশি দিতে হবে না, আধা চা চামচ দিলেই হবে। হলুদের গুঁড়ো তো আধা চা চামচ দিয়েছি। আধা চা চামচ হলুদের গুঁড়ো, তারপরে লবণটাও আমি 1 চা চামচ নিচ্ছি, লবণটা। আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন, বেশি বেশি লাইক, কমেন্ট করেন, শেয়ার বেশি বেশি করেন, যেন মানুষ আমাকে দেখতে পারে আরও। এখন আমি তেল দিয়ে দিচ্ছি।
এখানে একটু তেল একটু বেশি দিতে হলো, কারণ এটা আমি তো কোনো জোর রাখবো না, ভুনা ভুনা রান্না করবো। এখন আমি এটাকে ভালো করে মিলিয়ে দিব। এটা আমি ভালো করে মিলিয়ে দিচ্ছি, মেখে দিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, কারণ তেলটা পরে দিনে এখন এটা একসাথেই দিয়ে দিলাম তেলটা। এখন আমি সব মিলিয়ে দিয়ে এটার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু পানি দেব, কারণ আমার কাঁঠাল বিচিটা গলতে হবে, আমার ডাঙ্গাটা গলতে হবে, সেই জন্য আমি এটার ভিতরে পানি দিয়ে দিই। একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটু, ডাঙ্গাটা গলতে হবে, কাঁঠাল বিচিটা গলতে হবে, তাই আমি এখানে 2 মগ পানি দিয়ে দিলাম। মগের দেখেন মগটা, এই মগে 2 মগ পানি দিয়ে দিলাম। তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিচ্ছি। সব কিছু পারফেক্ট হয়েছে, এখন আমি এটা চুলাতে বসিয়ে দিচ্ছি। চুলাতে বসিয়ে দিলাম, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আসলাম। এখন আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে, আর একটু হবে কি দেখানো কেমন হয়েছে। আর একটু পানি টানবে আর শুকবে, বিচি আর এটা গলবে। দেখালাম, আবার ঢেকে দিচ্ছি, আবার 10 মিনিট পর দেখাবো। 10 মিনিট পর হয়ে যাবে। আমি আসলাম 10 মিনিট পর, আপনাদের দেখাতে হয়ে গেছে আমার শুটকি ডাঙ্গা, তার মানে মরিচের তরকারি হয়ে গেছে। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো, খুব মজার একটা খাবার। গুঁড়া গুঁড়া করে রেখেছি শুটকি ডাঙ্গা। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো হয়েছে, খুব মজার খাবার। আর আমার রান্না যদি ভালো লাগে আপনাদের কাছে, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করুন। আমাকে জানিয়ে কেমন হইল রান্নাটা। খুব খেয়ে দেখবেন বাসায় রান্না করে, খুব মজার একটা খাবার। মজার একটা খাবার, ওই বাসায় খেয়ে দেখবে, অনেক টেস্ট একটা খাবার। কাঁঠাল বিচি আর ডাঙ্গা আর শুটকি, খেয়ে দেখবেন,
আর কেমন হলো আমাকে জানাবেন কমেন্ট করে। বেশি বেশি করে একটু শেয়ার দিয়েন। খেতে খুব টেস্ট, আপনারা বাসা রান্না করে খেয়ে দেখবেন। এটার নাম ডাঙ্গা শুটকি মরিচের তরকারি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।